নমস্কার প্রিয় দর্শক, যতদিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে পরিবহন ব্যবস্থা। তা সড়কপথ বা রেলপথ হোক বা জলপথ। এবার সেই পরিবহন ব্যবস্থায় আরও এক ধাপ উঁচুতে উঠল পাতাল রেল পরিবহন। বাড়ল কলকাতা সংলগ্ন সুড়ঙ্গপথের রাস্তা। শুরু হলো কলকাতা লাগোয়া নতুন রুটের কাজ, জানালেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র। কলকাতা সংলগ্ন এই মেট্রো রুট কোথায়, কবে থেকেই বা চালু হবে, এ ব্যাপারে কী জানিয়েছে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, সম্পূর্ণ আপডেটটিতে আলোচনায় যাওয়ার পূর্বে আজকের ভিডিওর সাথে থাকা আরও অতিরিক্ত একটি আপডেট হলো, মাত্র 3 ঘন্টাতেই বৈদ্যনাথ ধাম থেকে সরাসরি পৌঁছে যাবেন কাশী। চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এক সূত্রে গাঁথতে চলেছে কাশী থেকে বৈদ্যনাথ ধাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম দুটি জ্যোতির্লিঙ্গ হল কাশী বিশ্বনাথ ধাম এবং বৈদ্যনাথ ধাম। এবার রেলপথে সংযুক্ত হতে চলেছে এই দুটি ধাম। মাত্র 3 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে কাশী থেকে বৈদ্যনাথ ধাম। এবার এই রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ ধাম এবং ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম, এই দুটি স্থানই হিন্দুদের কাছে, বিশেষত শিব উপাসকদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। সারা বছরই এই স্থানগুলিতে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। এই দুটি স্থান কার্যত দেশের দুই প্রান্তে অবস্থিত। দুটি ধামের মধ্যকার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এবার বন্দে ভারত এক্সপ্রেসের দৌলতে মাত্র 3 ঘন্টাতেই এই দূরত্ব অতিক্রম করা যাবে। কাশী বিশ্বনাথ ও বৈদ্যনাথ ধাম দেশের দুই প্রান্তে অবস্থিত হলেও মাহাত্ম্য এবং পুণ্যার্থীদের ভিড়ে কোনোটাই গুরুত্ব খাটো করা যায় না। সারা বছরই এই দুই তীর্থক্ষেত্রে ভিড় লেগেই থাকে। অনেকেই পুণ্য অর্জনের জন্য এক জ্যোতির্লিঙ্গ থেকে অপর জ্যোতির্লিঙ্গ দর্শনে ছোটেন। বিশেষত শ্রাবণ মাসে এই সমস্ত ধামে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। তাই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর পুণ্যার্থীদের সুবিধার জন্য কাশী বিশ্বনাথ থেকে বৈদ্যনাথ ধামে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস গয়া স্টেশন হয়ে দেওঘর থেকে বারাণসী পর্যন্ত চালানো হবে। এই রুটের প্রস্তাব ইতিমধ্যে রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। কেবল প্রস্তাব পাঠানোই নয়, ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছে বলেও সূত্রের খবর। শীঘ্রই এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো শুরু হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন যাত্রার সূচনা করবেন। তবে এই বন্দে ভারত এক্সপ্রেস ভাড়া, সম্পূর্ণ রুট এবং সময় এখনও নির্ধারিত হয়নি। গোটা বিষয়টি নিয়ে জোর কদমে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। বন্ধুরা, আজকের ভিডিওর মুখ্য আলোচ্য বিষয়টি হলো, সাম্প্রতিক সময়ে সড়কপথে নানান ট্রাফিক সমস্যার কারণে অনেকেই সুড়ঙ্গ পথকে বেছে নেন, যার মাধ্যমে খুব সহজেই গন্তব্যস্থলে পৌঁছে যায় যাত্রীরা। তাই যাত্রীদের সুবিধার্থে শহরতলিতে নানান জায়গা দিয়ে তৈরি হচ্ছে মেট্রো রেল যাওয়ার নতুন রুট। সেই রকমই কলকাতার মেট্রো রুটে জুড়ল নিউ গড়িয়া টু দমদম বিমানবন্দর নয়া রুট। প্রসঙ্গত, দীর্ঘদিন আগে নিউ গড়িয়া টু দমদম বিমানবন্দরের রুট সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এই রুটের একটি অংশ নিকো পার্কের লাইন দিয়ে তৈরি হয়েছিল জটিলতা, পাওয়া যায়নি পুলিশি অনুমোদন, যার ফলে এই নয়া রুটের লাইন তৈরির ক্ষেত্রে ভায়াডাক্ট নির্মাণের সমস্যা তৈরি হচ্ছিল। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান পেয়ে নিকো পার্কের লাইন সম্প্রসারণে পুলিশি অনুমতি পেয়েছে, যার ফলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিকো পার্ক লাইন সম্প্রসারণের কাজ, যা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনার তরফে পাওয়া গেছে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। তারপর থেকে শুরু হয়ে গেছে ট্রায়াল রানের কাজ, যা 15 তারিখ পর্যন্ত চলার পর রিপোর্টের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে যে ট্রাফিক সমস্যা মিটলেই শুরু হবে ভায়াডাক্ট নির্মাণের কাজ। মেট্রো রেল আশা রাখছে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে এই রুটের কাজ এবং সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই এই রুটে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেট্রো চলাচল, যার ফলে নিকো পার্কে আসার সুবিধাও হবে মেট্রো যাত্রীদের। যেহেতু কলকাতার এই মেট্রো রুট বিমানবন্দর পর্যন্ত ছুটবে, তাই মেট্রো রেলের তরফে বিশেষ কয়েকটি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেমন বিশেষ আলোর ব্যবস্থা, চালক ও যাত্রীদের সুবিধার্থে বিশেষ সিগন্যাল, মসৃণ পথের জন্য চওড়া লাইন প্রভৃতি, যা মেট্রো যাত্রীদের জন্য দারুণ আনন্দের খবর। তবে এখন শুধু কাজ শেষ হয়ে মেট্রো চলাচল শুরু হওয়ার অপেক্ষা।